আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেল কুক ভ্লগসের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ খুব কাছেই চলে এসেছে, তাই আপনাদের সাথে এই আসন্ন ঈদ উপলক্ষে খুব মজাদার এবং দারুণ একটা অরেঞ্জ ডেজার্টের রেসিপি শেয়ার করছি। চেষ্টা করেছি খুব সাধারণ কিছু ঘরে থাকা উপাদান দিয়ে এই ডেজার্টটা তৈরি করে দেখানোর। তৈরি করা খুব সহজ, আর এই ডেজার্টটা দেখতে যেমন খুব সুন্দর, খেতেও কিন্তু লাজবাব। তাই আশা করি সবার আমাদের আজকের রেসিপি ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা কিছু কাজ এগিয়ে রাখি। এই জন্য একটা মালটার থেকে কিছুটা অরেঞ্জ জেস্ট আমরা বের করে রাখবো। এই মালটার খোসা কিছুটা গ্রেট করে নিলেই এটা অরেঞ্জ জেস্ট হয়ে যাবে। আর এই মালটার রসটা আমরা বের করে নিচ্ছি, পুরো একটা মালটার রস আমাদের লাগবে। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমটা রুম টেম্পারেচারে থাকলে বেটার হয়। ডিমগুলো একটু ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি একটু কম খান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন, কিংবা বেশি খেলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। চিনিটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে ওই অরেঞ্জ জুসটা আর অরেঞ্জ জেস্ট দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ন্যাচারাল অরেঞ্জ না থাকে তাহলে আপনারা চাইলে অরেঞ্জ ইমালশন বা ফ্লেভার ইউজ করতে পারেন, তবে এই ডেজার্টে ন্যাচারাল ফ্লেভারটা রাখতে পারলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। 1/2 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালো মতো হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেলেই আপনার এই ডিমের মিক্সচারটা রেডি হয়ে যাবে। তখন এটা এক সাইডে রেখে দিচ্ছি আর একটা ড্রাই মিক্সচার রেডি করে নেব। এই জন্য একটা চালনিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি। বেকিং সোডাটা অপশনাল, এটা না থাকলে না দিলেও চলবে, তবে দিলে অনেক বেশি সফট হয় এই ডেজার্টের বেসটা। এখন এই যে ডিমের মিক্সচারটা, এর মধ্যে অল্প অল্প করে আমরা ড্রাই মিক্সচারটা অ্যাড করব এবং এইভাবে ফোল্ড করে করে মিশিয়ে নেব। আস্তে ধীরে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, ঠিক যেমনটা ভিডিওতে দেখছেন সেইভাবে। তাড়াহুড়া করা যাবে না, আর একবারে পুরো ড্রাই মিক্সচারটা কিন্তু ডিমের মিক্সচারের মধ্যে দিয়ে দেওয়া যাবে না, এতে করে এক সাইডে দলা পেকে যেতে পারে। আর এই ব্যাটারটা যদি স্মুথ না হয় তাহলে বেসটাও কিন্তু ভালো হবে না, তখন ডেজার্টটা খেতেও ভালো লাগবে না। এই জন্য ধীরে ধীরে সময় নিয়ে একটু সুন্দরভাবে মেশাতে হবে, যাতে করে এই ব্যাটারটা স্মুথ হয়। অল্প অল্প করে আমরা অ্যাড করছি এবং মেশাচ্ছি। প্রয়োজন হলে আপনারা ব্যাটারটা পাতলা করার জন্য কিছুটা পানি দিয়ে দিতে পারেন। লিকুইড দুধ না ইউজ করাই ভালো, এতে করে অনেক সময় ব্যাটারটা ভালো হয় না। মেশাতে মেশাতে যখন শেষ পর্যায়ে চলে আসবো তখন এর মধ্যে অ্যাড করব ফুড কালার। আমাদের কাছে যেহেতু অরেঞ্জ ফুড কালার নেই, তাই আমরা ইয়েলো এবং রেড এই 2টা কালার মিক্স করে আমরা অরেঞ্জ একটা কালার নিয়ে এসেছি। কালারটা অপশনাল না দিলেও চলে, তবে দিলে দেখতে সুন্দর লাগে, আর ডেজার্টটা যদি দেখতে সুন্দর হয় খাওয়ার আগ্রহ অনেকটা বেড়ে যাবে। ব্যাটারটা কিন্তু ঠিক এইরকম হবে, অনেকটা কনডেন্স মিল্কের মতো। যখন ব্যাটারটা রেডি হয়ে যাবে তখন আমরা এর জন্য একটা মোল্ড রেডি করে নেব। মোল্ডের চারপাশে ভালো মতো তেল ব্রাশ করে এটা ময়দা দিয়ে কোট করে নিয়েছি, যাতে করে পরবর্তীতে এটা আনমোল্ড করতে সুবিধা হয়। এটা মূলত একটা অরেঞ্জ কেকের বেস, আর এটা কিন্তু মোটো স্পঞ্জ কেক না, এটা একটা বেসিক অরেঞ্জ কেক। আর এভাবে কেকটা তৈরি করলে কিন্তু অনেকটা সফট হয়, আর ডেজার্টের বেস হিসেবে এই কেকটা খুবই সুন্দর কাজ করে। ব্যাটারটা ঢেলে মোলটা ধরে কয়েকবার ট্যাপ করে দিলাম, এতে করে ভেতর কোনো এয়ার বাবলস থাকলে সেটা চলে যাবে আর ভেতরে কোনো গর্তের সৃষ্টি হবে না। এবার এটা বেক করে নেব 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য। কেকটা হয়েছে কিনা এটা দেখার জন্য একটা ছুরি ঢুকিয়ে চেক করে নিচ্ছি। যদি ছুরিটা ক্লিন আসে বা স্কিউয়ার দিয়ে চেক করতে পারেন, যদি এটা ক্লিন আসে তার মানে আপনার কেকটা বা ডেজার্টের বেসটা তৈরি হয়ে গেছে। এখন এটা একটু ঠান্ডা করে এই কেকের ওপরে বা বেসের ওপরে যেই ব্রাউন অংশটা আছে এটা একটু কেটে আলাদা করে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। এই অংশটা কিন্তু আমরা ফেলে দেব না, এটাও আমরা রেখে দিচ্ছি, এটা আমরা পরে কাজে লাগাবো। এবার এই কেকটা আমরা 2 ভাগে ভাগ করে নিচ্ছি, চেষ্টা করবেন সমান 2 ভাগে ভাগ করার জন্য। এভাবে আমরা আলাদা করে নিলাম। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কেকটা অনেকটাই সফট হয়েছে এবং বেশ ভালো হয়েছে।
এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন। এই ডেজার্ট ছাড়াও অন্য কোনো টাইমে যদি অরেঞ্জ কেক তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা কিন্তু আপনার কাজে আসতে পারে। কেকের ওপরের পাটটা একটু কেটে সমান করে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। ওই অংশটাও আমরা যে বাড়তি অংশটা ছিল কেকের তার সাথে নিয়ে নেব। এখন ডেজার্টের জন্য একটা ফিলিং তৈরি করব। এটা হচ্ছে একটা অরেঞ্জ ফিলিং। এই জন্য একটা সসপ্যানে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা ঠান্ডা হতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা এর সাথে ভালো মতো মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। সব কিছু একটু মিশিয়ে নিলাম। এর মধ্যে একটু অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর অর্ধেকটা মাল্টার রস দিয়ে দিচ্ছি। এক্ষেত্রেও আপনারা চাইলে অরেঞ্জ ইমালশন কিংবা ফ্লেভার ইউজ করতে পারবেন, তবে ন্যাচারাল ফ্লেভারটা এই ক্ষেত্রে বেশি ভালো লাগে। এখন এটা চুলায় বসিয়ে আমরা জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত একটু ঘন হয়ে আসে। অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে, না হলে কিন্তু সসপ্যানের তলানিতে এটা লেগে আসতে পারে। যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তবে দিলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এরকম ঘনত্ব যখন চলে আসবে তখন আমরা চুলাটা অফ করে দেব এবং এটা ঠান্ডা করে নেব। এখন একটা হুইপ ক্রিম তৈরি করে নিচ্ছি। আমরা ফস্টার ক্লাক্সের হুইপ ক্রিমটা ইউজ করছি, আপনারা যে কোনো হুইপ ক্রিম ইউজ করতে পারেন। আমরা দুটো স্যাশেট থেকে পাউডারটা নিয়ে 1/2 কাপ পরিমাণ বরফ ঠান্ডা দুধ দিয়ে ক্রিমটা তৈরি করে নিলাম। ক্রিমটা একদম ফ্লাফি হয়ে আসলেই কিন্তু বুঝবেন যে এটা হয়ে গেছে। আমাদের এই ফস্টার ক্লাক্সের ক্রিম নিয়ে আলাদা একটা ইন ডিটেল ভিডিও আছে, সেটা চাইলে দেখে নিতে পারেন। আমরা ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনের ওপরে লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওটাও কিন্তু বেশ ইনফরমেটিভ একটা ভিডিও। যারা নতুন এই ক্রিমটা ইউজ করছেন বা ঠিকমতো ক্রিমটা তৈরি করার চিন্তা করছেন তারা চাইলে ওটা দেখতে পারেন। এখন আমরা ডেজার্টটা তৈরি করে নিচ্ছি। এই জন্য একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এখন এর নিচে অল্প একটু ক্রিম দিয়ে দিলাম, আর এর মধ্যে ওই যে এক্সট্রা যে পার্টগুলো আমরা কেটে রেখেছিলাম সেটা একটু ক্রাম্বল করে নিয়েছি। কিভাবে করেছি সেটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। সেটা পুরোটা দিয়ে দেব, আর একটু চেপে চেপে সমান করে দিচ্ছি। এর ওপরে জেনারেস অ্যামাউন্টে আমাদের ওই যে ফিলিংটা তৈরি করেছিলাম অরেঞ্জ ফিলিং, সেটা দিয়ে দেব। পুরোটা একদম ঢেকে দিতে হবে অরেঞ্জ ফিলিং দিয়ে, যেহেতু এটা ক্রাম্বল করা। এখন এর ওপরে যথেষ্ট পরিমাণে ক্রিম দিয়ে দিতে হবে। ক্রিমটা একটু বেশি করে দিলেই লেয়ারে লেয়ারে খেতে ভালো লাগবে। ক্রিমটা দেয়া হয়ে গেলে এর ওপরে কেকের একটা পার্ট এভাবে নিয়ে বসিয়ে দিচ্ছি। অর্থাৎ বুঝতেই পারছেন এই বোলের মাপটা কিভাবে নির্ধারণ করতে হবে। এখন এই কেকের ওপরে কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, যাতে করে এটা আমরা যখন ফ্রিজে রেখে ঠান্ডা করব এটা যেন সফট থাকে। আর কেকটা এমনিতেও যেভাবে তৈরি করা হয়েছে এটা কিন্তু অনেকটাই সফট থাকে। এর ওপরে ক্রিম দিয়ে তার ওপর কিছুটা ফিলিং দিয়ে দিচ্ছি। এই ফিলিংটা দিয়ে তার ওপর কেকের আরেকটা পার্ট বসিয়ে দিচ্ছি। এর ওপরও কিছুটা সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে আর ফিলিং দিয়ে ঢেকে দেব। ফিলিংটা এবার মাঝখানের দিকে রাখার চেষ্টা করবেন, কারণ সাইড দিয়ে আমরা এভাবে নজল দিয়ে ডিজাইন করে দিচ্ছি। আমি ডিজাইনে খুবই কাঁচা, তাই খুব বেশি কঠিন কোনো ডিজাইনে যাইনি। একদম ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট বর্ডার দিয়ে দিচ্ছি। এভাবে চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর ফ্লেভারটাও বাড়বে। এই ডেজার্টটা আমি তৈরি করেছিলাম আমার ভাইয়ের জন্মদিনে, তাই আমি এটা কেটে দেখাতে পারছি না, আমি খুবই দুঃখিত। তবে এই ডেজার্টটা বাইরে থেকে দেখতে যেমনটা সুন্দর, ভেতরেও কিন্তু এটা খুবই সুন্দর। কাটলে আপনারা দেখতে পারবেন। আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে সবচাইতে বেশি ভালো লাগবে। আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জাজাকাল্লাহ।